ঘুমাই ঘুমাই শুনতিছি বাইরে জম্বের উড়ি লাগছে, আসে দেখি না জ্বরে একখান ধাওয়া দিছে, কয় শিগগিরই আম বাগানে যা। আম শেষ হতে চললো, এখন অব্দি একটা আমও বাড়ি আনতে পারলি না। তাই বৌদিরে পিছনে থুয়ে আমি গেলাম বস্তা নিয়ে। খালি আমি আর বৌদি না, পাড়ার যত পুলা পা পুরো গুঁড়ো যে ছিল সবাই দৌড়ই আইছে। পিছনে গেটে ঘুরোতেই দেখি আমার মাও যেন কোন সময় হাঁটে আইছে, আর এসে দেখো আম কুড়নি বাদ দিয়ে খাওয়া শুরু করছে। হ্যাঁ, এটাই আমাকে মালদা মানুষের হাতে পায়ের তল দিয়ে এমবাই আম গড়গড়ি খায়। সত্যি কথা কতি, এই আম খাওয়াতে বেশি কুড়োই মজা। আর এদিকে দেখো এক একজন আম কুড়োই কুড়োই বস্তা ভরে। এর মধ্যেই কাকি ফোন করছে, শিগগিরই আসো, তোমার একখান স্বাদের জিনিস বানাই খাওয়া। যাই দেখি পিৎজার প্রস্তুতি চলতেছে। নাও কেমবাই বানাচ্ছে তোমাকে সাথে শেয়ার করি। প্রথমে একটু উষ্ণ গরম জলে ইস্ট 10 মিনিট ভিজাইয়ে ওর মধ্যে ময়দাটুকু ভালো করে মাখে 1 ঘন্টা রেস্ট দিয়ে এরম একখান কান্দাওয়ালা থাল নিয়ে সাদা তেল মাখায়ে ময়দাটুকু বিছনা চাদরের মতন বিছাই দিয়ে একখান কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে উপর দিয়ে পিৎজা সস দিয়ে দিতে হবে। না এনেই শেষ না, ডালের মজা তো তলে। এখন আবার গোটা একখান চিজ উপর দিয়ে গ্রেট করে দিয়ে তার মধ্যে পেঁয়াজ সুন্দরী মিষ্টির দোকানে সোনার দামে বিক্রি করা পনির। আর হ্যাঁ, তোমরা যদি এটা কড়াইতে বানাও তাহলে একটু নুন হলুদ দিয়ে পনিরটারে ভাজে নিও। তার শেষে আগেতে ভাজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে উপর দিয়ে মেয়োনিজ চিজ বাটার গ্রেট করে দিলেই রেডি। এখন মাইক্রোওভেনে 15-20 মিনিট রাখে নামাই নিলেই রেডি স্বাদের পিৎজা। কালার খান দেখছো একবার, দেখেই জিভে জল চলে আসে। তো বন্ধুরা, আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কয়ে যাও। আর এখন আমি পিৎজা খাই, তোমরা তাড়াতাড়ি লাইক ফলো করো। বাই।